ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তেমন প্রতিবন্ধকতা দেখাতে পারেনি বাংলাদেশ। 2 টেস্টে বাজেভাবে হেরেছে তারা। তবে টি-20তে প্রত্যাশা ছিল ভালো কিছুর, কিন্তু এখানেও ব্যর্থ টাইগাররা। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে হতাশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। গতকাল রবিবার সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। গোয়ালিয়রের সীমান্ত মাধবরাও স্নিগ্ধা স্টেডিয়ামে শুরুতে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 5 বলে সব কয়টি উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে 11 ওভার 5 বল ও 7 উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় ভারত। এদিন গোয়ালিয়রে আগে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দলীয় 15 রানে 2 ওপেনার লিটন দাস ও পারভেজ ইমনকে হারায় স্বাগতিকরা। শান্তর 25 বলে 27 রানের ইনিংসের পর মিরাজের 32 বলে 35 রান এবং রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের ছোট ছোট ক্যামিওতে 127 রান তুলতে সক্ষম হয় লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের পক্ষে 3টি করে উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী ও আশদীপ সিং। এছাড়া হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নিয়েছেন। 128 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন ভারতের 2 ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দলীয় 25 রানে রান আউটের শিকার হয়ে ফিরে যান অভিষেক। এরপর স্যামসন ও সূর্যকুমারের 29, হার্দিক অপরাজিত 39 এবং নিশীথ কুমারের অপরাজিত 16 রানের ওপর ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে মিরাজ ও মুস্তাফিজ একটি করে উইকেট শিকার করেছেন।